সেটা হলো দেখো আওয়াজ যদি এটা ক্যালসিয়াম এবং এটা সাধারণত অল্প বয়সে দেখা যায় এবং সেই ক্ষেত্রে ভাঙলে পারে দেখা যায় যে বেন্ড হইতেছে সহজে ভাঙছে কিন্তু অনেক দেরিতে এসে কি বুঝতে পারছো এটা হলো ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখন আমরা যেটা করব আমরা হলো আগে এই সাইড থেকে আমরা ওপেনিং করব দেখো দুইটা আছে একটা হলো পয়েন্টেড আর একটা হলো ব্লাড তুমি যদি এখন কোনো লুমিনাস অর্গানের ভিতরে যদি তুমি এইটা ঢুকায় দাও তাহলে এটা খোসা খেয়ে কিন্তু আর্টিফিশিয়াল লিশন তৈরি হবে কি বুঝতে পারছো আমরা জাস্ট এক সাইড থেকে আমরা করব এইভাবে নিয়ে এদের ধরো ওপেনিং আমরা দেখলাম মুখের ভিতরে যদি ওরাল লিশন কত কিছু আছে মানে দেখো নরমাল কালারটা কি রকম হইতে পারে হোয়াইট এটা পেল কালার হ্যাঁ এখন আমরা স্কিন কিন্তু কাটলাম আমরা কিন্তু অন্য কোনো কিছুই না এখন আমরা দেখবো হলো দেখো দুইটা ওপেনিং পাবা দুইটা লুমেন পাবা একটা হলো ট্রাকিয়া আর একটা হলো এসোফেগাস এখন তো এটার ভিতরে তো ব্লাডটা ঢুকবে না এইজন্য আমরা দিয়ে ঢুকাই এটা কিন্তু আসলে কিন্তু সবকিছু তোমরা যা দেখতেছো সব নরমাল দেখো দেখো কোনো কালার আছে কোনো কিছু আছে কোনো এক্সিডেন্ট আছে দেখো কিছুই নাই কিন্তু এসোফেগাস তোমার না কাটলেও হয় কিন্তু তুমি তোমাদের নিয়ম হলো আমি যেটা বলছি যে সমস্ত লুমিনাল অর্গানগুলোকে একবার আপ টু বটম পর্যন্ত ওপেনিং করতে হবে কিছুই নাই এই খাবার ছাড়া আর কিছুই নাই এখন আমরা স্টার্ট করব ওইটা একটু ট্রেটা এর ভিতর ধুয়ে নাও ওই যে পায়খানাটা ধুয়ে নিচে ফেলে দাও চলে যাবে ওই এর ভিতরে এখন যেটা করতে হবে এইভাবে তুমি নিবা নেওয়ার পরে জাস্ট এই যে কিলবোনের পাশে না স্কিনটাকে রেইজ করবে এই যে রেইজ করলাম না এইভাবে তুমি একটু কেটে দাও একটু যখন কেটে গেল তখন দুই হাত দিয়ে এই যে দেখো আমি কিভাবে কি করলাম দুই হাত এটা ধরলাম ধরে এইভাবে টান দিবা দেখছো তাহলে তোমার স্কিনিং দেখো এটা এখন এটা হলো যে ব্রেস্ট মাসল আর এটা হলো কিলবোন দেখো কিলবোন একবারে সোজা না বলো তো কোনো বাঁকা তেরা আছে না বেন্ট আছে কোনো বেন্ট নাই এখন যেটা হলো যে হিমোরেজ হইতে পারে ব্রেস্ট মাসলে থাই মাসলে এটা দেখার নিয়ম হলো জাস্ট এখানে স্কিন ধরবার এটা টান দেবে বের করে দেখো আছে একদম নরমাল এটা নিয়ম হলো এইভাবে স্কিনটা ধরবা এভাবে টান দে দেখো এখানে কিন্তু হিমোরেজ কিছু আছে হালকা কিন্তু এটা হইতে পারে ভিতরের দিকে কিছু ডিপার আছে কিন্তু ডিপার কিছু আছে ডিপার কিন্তু হিমোরেজ আছে আচ্ছা আমরা ধরে নিলাম কিন্তু এগুলো করতে থাকবা এখন আমরা এটা হয়ে গেল এখন তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে বলি মারেক্স ডিজিজের কথা বলছি না সেই মারেক্স ডিজিজের ক্ষেত্রে দেখো এই যে মাসলের বিভিন্ন লেয়ার আছে দেখছো মাসলের বিভিন্ন লেয়ার আছে না এই যে শেষ মাসলটা দেখছো এই যে এখান থেকে আঙ্গুলটা ঠেলে দাও আঙ্গুলটা ঠেলে দেওয়ার পরে দেখো তো সাদা একটা কিছু দেখা যাইতেছে হ্যাঁ দেখো এই যে সাদা এই যে দেখো তো এখানে সাদা কিছু দেখতে পাইছো জি স্যার জি স্যার এই সাদাটা এটা হলো সায়াটিক মাসল দেখছো না এখন তোমরা এখন নিজেরা কিনে দেখবা আর দেখো আমি যদি এটাকে আঙ্গুল দিয়ে টান দিয়ে বাইরে করে নিয়ে আসি এই যে দেখো এই যে নাটটা আমার হাতের আঙ্গুলে কিন্তু এই যে নাটটা দেখছো এই যে সায়াটিক নার্ভ কি বোঝা গেছে কোনো গিট কিছুই নাই তাহলে ওই রকম ভাবে এখানে তোমরা যদি বের করো জাস্ট এই যে দেখো এই যে শেষ লেয়ারের এখান থেকে যে আঙ্গুল ঢুকাইয়া দিবা ওই যে দেখো ঢুকানোর পরপরই পাওয়া গেছে দেখছো কি বের করতে পারবা না পারবা তাহলে এটুকুর কাজ আমাদের কিন্তু মারেক্স ডিজিজ এটা গাম্বরো টাম্বরো কিন্তু আমরা কিছু অংশ দেখলাম এবার আমরা হলো ওপেনিং করব এখানে একটু আমাদের যে ধার এইভাবে নিয়ে তোমাকে এই ব্ল্যান্ড প্রান্তটা ভিতরের দিকে দিয়ে এভাবে কাটতে থাকো আর কি
আর এই পাশের থেকে নিয়ে এখন নেওয়ার পরে এইভাবে তুমি ওপেনিং করো। দেখো একবারে নরমাল লিভারের কালার দেখো, এই যে নরমাল লিভারের কালার, চোখটা দেখার চেষ্টা করো, চোখ করে রাখবা, নরমাল লিভারের কালার। এটা রেডি, দেখছো? তাহলে এখন কথা হলো যে এটা কিন্তু মেটালিক সিন হবে কখন আমরা বলছি, আর এই লিভারের ভিতরে সাদা সাদা দানা দানা দানার মতন দেখা যাবে। যদি ছোট এবং বেশি হয় তাহলে ফাউল টাইপ হয়, আর যদি বড় কিন্তু সংখ্যায় কম ফাউল কলেরা। কি বোঝা গেল? এখন তারপরে ওই যে ওখানে যে হার্ট আছে, হার্টের উপরে দেখো পেরিকার্ডিয়াল স্যাক আছে, পেরিকার্ডিয়াম আছে উপর দিয়ে, হার্টের উপরে যে হার্টের উপরে যে লেয়ার থাকে তাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। আর হলো আমরা লাংসের পাশে কিছু কিছু দেখো, এই যে এগুলোকে বলা হয় এয়ার স্যাক। এই যে এই পাশে এত ওইভাবে তো তোমাদেরকে দেখানোর, যেমন লাংসের পাশেই একটা পর্দার মতন আছে, পাতলা পর্দার মতন আছে, ওগুলোকে বলা হয় এয়ার স্যাক, পাতলা পর্দার মতন। দেখতে পারবা না, এই যে এই পর্দা আছে দেখতেছো না, এইরকম। আর থাক, সব দেখানো যাবে না। আমরা এইভাবে ভিতর থেকে কেটে দিতে পারি লাইনটা। আমাদের ইয়ের যে ধার, এইভাবে আঙ্গুলটা দিলা, বুঝছো? এদিকে দেখো এসোফেগাসের অংশটা পাওয়া গেছে, এটাকে কেটে দাও। এইভাবে কেটে দেওয়ার পর এই যে দুইটা আঙ্গুল এইভাবে দুই পাশ দিয়ে ঢোকা দিবা, বুঝছো? দুই রিংসের পাশ দিয়ে ঢোকা দিয়ে এইভাবে টান দিয়ে বের করে দিয়ে দিবা। কি বুঝতে পারছো? সব বের হয়ে চলে আসলো। এখন দেখো, এখন এখানে দেখো তোমার লাঞ্চ চলে আসছে। দেখো যখন তোমার এটা ওটাতে মিশে যাবে তখন তুমি পানিতে ধুইতে পারো। দিস ইজ দ্য নর্মাল কালার অফ দ্য লাঞ্চ। আর যদি এটা আমি যদি চিপে যদি চাউল ধোয়া পানির মতো বের হইতো, আমরা বলতাম কি? এমসি কমপ্লেক্স। এখন দেখো এখানে কিন্তু বার্ডস অফ ফেব্রিসিয়াস কিন্তু এটার নিচে থাকে। এটা একটা বয়স বেশি হয়ে গেছে, তো এই যে ভিতরেরটা কিন্তু বার্ডস অফ ফেব্রিসিয়াস। তোমরা দেখতে পাচ্ছ যে ছোট একটা নোডিউলের মতন দেখা যাচ্ছে। এই যে দেখো যে বার্ডস অফ ফেব্রিসিয়াস, এই যে ছোট একটা দেখা যাচ্ছে মার্বেলের মতন। পরে তোমরা কি বোঝা গেছে? এটা বার্ডস অফ ফেব্রিসিয়াস। এই বার্ডস অফ ফেব্রিসিয়াস তুমি হাত দিয়ে আমি এই টান দিয়ে ছিঁড়েও নিয়ে আসতে পারো। এটা কেটে নিয়ে আসাই ভালো। বেশি ছোট তো, যদি বয়স বেশি হয়ে যায় আস্তে আস্তে বার্ডস অফ ফেব্রিসিয়াস হয়ে যায়, ছোট রুডিমেন্টারি হয়ে যাবে। দাঁড় নাই বেশি হয়ে গেছে আবার হাতের ইয়ে, দেখছো? কিছুই নাই, নরমাল। এখন আমরা এখান থেকে কেটে দিয়ে আমাদের এটুকের কাজ শেষ। কিন্তু এখন কাজ হলো আমাদের কোনটার ভিতরে? এইটার ভিতরে। দেখো টানতে কিন্তু এই যে এটা হলো মেসেন্টারি। কি বোঝা গেছে? এই মেসেন্টারিতে যদি নোডিউল থাকে তাহলে কি বলছি? জেরিস ডিজিজ। আর দেখো এই যে এটা হলো দুইটা হলো সিকাম, আর সিকামের এই জায়গায় একটা রেইজিং একটা অংশের কথা বলছি না, এটা কি বলা হয়? সিকাল টনসিল। এটা খুব ভালো করে মনে রাখবা। এটা কিন্তু অনেক সময় আমরা হিমোরেজ পাই। আমরা একটু কেটে দেখি। দেখো হালকা একটা কিছুর মতন, দেখো কিছু একটা থাকলেও থাকতে পারে, নাই, মোটামুটি নাই বলা চলে, মানে নিউক্যাসল ডিজিজ নাই। তাহলে দেখো দুইটা কিন্তু সিকাল টনসিল কিন্তু দুইটা, আর এটা হলো সিকাতে কোটার ক্ষেত্রে সিকাটা এইটা হলো একবার ব্লাড দ্বারা ভর্তি হয়ে থাকে। আর আমরা বলছি যে এই টোটাল এইভাবে তুমি আগে এভাবে কেটে নিয়ে এইটাকে লম্বা করে নিয়ে নিবা, নিয়ে একবারে টপ টু বটম এগুলাকে মাঝখান থেকে তোমরা কেটে ই করবা। কি বোঝা গেছে? আমরা যখন এটা একটা ইন্টেস্টাইন আমরা নরমালি একটু কাটার একটু পদ্ধতি বুঝাচ্ছি, এভাবে একটু করে নিয়ে কেটে নিবা। দেখছো ব্লান্ট প্রান্তটা যদি
বেশি যদি এটা দেখা যায় যে ঢুকতেছে না, তুমি এটা রাখতে পারো, কিন্তু তোমার এটা এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করবে যে কতটুকু তুমি ই করে কাটবা। একটু ইজি ভাবে এভাবে কেটে নিতে থাকবা। তুমি যদি এখন যদি তুমি ফিকাল স্যাম্পল এক্সামিন করো, স্লাইড কই, তুমি জাস্ট তুমি এখান থেকে একটু ফিক নিয়ে তারপরে এইটুকুই যথেষ্ট তোমার। এটা ওই স্লাইড বানায় জাস্ট কভার স্লিপ দিয়ে তুমি জাস্ট মাইক্রোস্কোপের নিচে টেস্ট করতে পারো। নিয়ে যাও, এটা তুমি নিয়ে যা, তুমি স্লাইডে রেডি করে রেখে দাও। তাহলে এটা আমরা এইভাবে ওপেন করতে থাকবো। কি বুঝতে পারছো? ওপেন করে আমরা দেখবো কন্টেন্টের ভিতরে কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা। আর এই ওয়ালের উপর দিয়ে কোনো ধরনের পিন পয়েন্ট হিমোরেজ, বাটন লাইক আলসারেশন, বাটন লাইক আলসারেশন থাকলে এর উপর দিয়ে বোঝা যাবে যে এই জায়গায় একটা আলাদা স্পট। এনুলার ব্যান্ড হলে পারে যাতে এইভাবে রাউন্ডেড হিমোরেজিক পয়েন্ট বাড়ি এগুলো থাকতে পারে। তাহলে আমরা লিভার আমরা এখানে এটা লিভার, এই যে হার্টের দেখো উপরে এই যে হার্ট বেসের ফ্যাটে অনেক সময় হিমোরেজ থাকে। এই হলো মোটামুটি ভাবে সবকিছু দেখো আমরা নরমালি পাচ্ছি। এখন তোমাদের এটা হলো কি বলতো? প্রোভেন্টিকুলাস গিজার। এটা কি? ওটা স্প্লিন। হ্যাঁ, আর এটা হলো প্রোভেন্টিকুলাস, তাই না? দেখো এই যেগুলো হলো গ্ল্যান্ডুলার টিপ। ওই যে আমি বলছি না গ্ল্যান্ডুলার টিপে যদি হিমোরেজ হয় তাহলে কি হবে? এগুলো কিন্তু গ্ল্যান্ডুলার টিপ। কি বুঝতে পারছো এই যে টিপগুলা? বুঝছো? আর হলো এটা হলো প্রোভেন্টিকুলাস আর ভেন্ট্রিকুলাস, আর জাংশনে হিমোরেজ যদি অনেক সময় হতে পারে। আইবিডি। হ্যাঁ, এই হলো মোটামুটি ভাবে তোমাদেরই। আর কিডনি দেখতেছে হলো এটা হলো কিডনি। এই যে দেখো, elongated। দেখছো এই যে কিডনি। কি বুঝতে পারছো? এই যে এগুলো হলো কিডনি। তোমরা পারলে এগুলাও খাইও, না এগুলো খাইও না, পার্থিপক্ষে এগুলো না খাওয়াই ভালো। এই হলো তোমাদের পোস্টমর্টেম এক্সামিনেশন। মোটামুটি ভাবে এটুকুই আমাদের দেখার কাছে মোটামুটি ভাবে শেষ। কি আর কারণ কোনো কিছু বলার? হ্যাঁ?